এক্স ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিএসই এক্স এর সূচক এছাড়া আমাদের বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের আলোচনা চলতেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের আজকে আমরা আজিজ পাইপ, বিবিএস, বিবিএস কেবল এবং বিডি অটোকার এই চারটা স্টক নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা ভিডিওগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি প্রথমে বা শেষের দিকে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। এখানে এই ভিডিওগুলো বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে হয় এবং চার্টের সাথে মিলিয়ে নিতে হয়। আপনারা যারা চার্ট অ্যানালাইসিস করতে জানেন না বা চার্ট বুঝেন না তাদের জন্য আমি গত শুক্রবারে একটা ভিডিও দিয়েছি। আপনারা ভিডিওর শেষে ওইখানে ওই পূর্বের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। ওইটাতে আপনারা ক্লিক করে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যারা দেখেন নাই। চলুন শুরু করা যাক। আমি এখন ডিএসই এক্স এর 30 মিনিটের চার্টে আছি। আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে এখন যে মুভটা হচ্ছে ডিএসই এক্স এর এটা হচ্ছে ওয়াই মুভ। ওয়াই মুভটা তিনভাবে সম্পাদন হবে। দেখেন আমি এখানে দেখিয়ে দিছি এই যে লাল রঙের যেই এখানে ওয়েভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েভ ডাব্লিউ, এরপর এখানে এক্স এ ডাউন হয়, এখন ওয়েভ ওয়াইতে চলাচল করতেছে। তো ওয়েভ ওয়াই সাধারণত তিনটা মুভ দিয়ে থাকে। এই যে এখানে আপনারা দেখেন আমি এখানে গ্রিন কালারের একটা ওয়েভ ড্র করেছি। এখানে এটা হচ্ছে ওয়েভ এ, যেটা আপনার গত 21শে আগস্ট এখান থেকে যে বাজারের শেষের দিকে আপ ডে, এই আপটাকে আমি ওয়েভ এ হিসেবে কাউন্ট করতেছি। এরপরে এখন এখানে বিতে ডাউনে হবে, তারপরে সিতে আপে যাবে। আমি আপনাদেরকে গত ভিডিওতেও বলেছিলাম মার্কেট এখানে একটু সাইডওয়ে থাকবে। তো এখানে বিটা একটু আপ ডাউন হবে। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বি, আমি যদি এটা একটু বড় করে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বি চলাচল করতেছে। তো এই বিটা এখানে তিনটা ভাবে হবে, এ বি সি, এইভাবে এটা একটু নিচের দিকে নামবে। আমরা আজকে 25 তারিখে ডিএসই এক্স এর সূচকে এখানে একটু সাইডওয়ে মুভ দেখতে পাবো। এই সাইডে মুভটা আজকে সারাদিন থাকার সম্ভাবনা বেশি, অথবা দিনের শেষ ভাগে এই বিটা শেষ হয়ে সির উদ্দেশ্যে আবার উপরের দিকে মুভ করবে। সো এখানে আমরা আজকে দুইটা সিনারি দেখতে পাবো। হয় ডিএসই এক্স এর সূচক আজকে সাইডওয়ে মুভমেন্ট করবে, এই যে এখানে 5397 থেকে এটা 5389 বা 85 এই লেভেলে এখানে মুভ করবে। যদি এই মুভটা আর্লি শেষ হয়ে যায় তাহলে আমরা একবার শেষ মুহূর্তে হয়তো এখানে একটা আপ দেখতে পাবো, অথবা আজকে এই বিটা এখানেই চলাচল করবে পুরা দিন। এরপরে সির উদ্দেশ্যে ডিএসএক্স এর সূচক উপরের দিকে মুভ দিবে। তো আমি গত কিছুদিন যাবৎ বলে আসতেছি ওই বিটা যখন সমাপ্ত হবে ওই সময় আপনারা আপনাদের হাতে থাকা স্টকগুলো যেগুলো আপনারা প্রফিটে আছেন সেই স্টকগুলো থেকে প্রফিটটা তুলে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে সির উদ্দেশ্যে ডিএসএক্স এর সূচক আবার নিচের দিকে একটা মুভ দেওয়ার সম্ভাবনা খুব বেশি। ওয়াই এর টার্গেটটা কতটুকু হবে যখন আমরা এখানে বিটা শেষ হবো তখন আপনাদেরকে আরো অ্যাকুরেটলি কনফার্ম করতে পারবো। আপাতত আপনারা এখানে দুইটা লেভেল দেখতেছেন, রেসিস্ট্যান্স 5463 এবং 5472। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ওয়াই উপরে যাবে। আপনারা যারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতেছেন তারা জানেন আমাদের এখন একটা কম্পিটিশন চলতেছে, যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য একটা তার অনুরোধের শেয়ারের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস আমি তাকে দিব। তো আমাদের গত সপ্তাহের এই শেয়ারের যে বিজয়ী উনি হচ্ছে বি মিলিয়নার্স। বিলিয়নার্স ভাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আপনি ইনবক্সে আমাকে আপনার ইনকোয়ারি যে শেয়ারটা আছে যেটা সম্পর্কে আপনি জানতে চান আমাকে লিখে পাঠান, আমি আপনাকে 2-1 দিনের ভিতরে এটার পূর্ণাঙ্গ অ্যানালাইসিস দিয়ে যাব, যে আগামী 2 থেকে 5 বছরের ভিতরে ওই শেয়ারটার ফিউচার কি হবে, ভবিষ্যৎ কি হবে, এটা আমি আপনাদেরকে চার্ট অ্যানালাইসিস করে বিস্তারিত দিয়ে দিব। আগামী সপ্তাহে আবার নতুন করে শুরু হচ্ছে আমাদের প্রতিযোগিতা। আজকে থেকে আপনারা যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন ভিডিওগুলো এবং কমেন্ট করবেন, লাইক দিবেন, সেখান থেকে একজনকে আবার আগামী সপ্তাহের জন্য বাছাই করা হবে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। চ্যানেলে প্রথম ভিডিওটি দেখতেছেন অথবা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এই অ্যাপেক্স এর ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে দেখেন এই যে সাবস্ক্রাইব দেওয়া আছে, এখানে সাবস্ক্রাইব করে নেবেন, একই সাথে এখানে বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমাদের নতুন নতুন যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো সব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার যদি আমার অ্যানালাইসিসটা ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করে দিবেন, একই সাথে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের এখন একটা প্রতিযোগিতা চলতেছে, যারা সপ্তাহে যে সর্বোচ্চ শেয়ার
করবে তাকে আমি একটা তার ডিমান্ড অনুযায়ী একটা শেয়ারের পূর্ণাঙ্গ অ্যানালাইস তাকে আমি প্রোভাইড করব। একই সাথে কোনো শেয়ার বাজার সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কমেন্টে আপনার কমেন্ট লিখতে পারেন, আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের আনসার করব। একই সাথে আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি কোম্পানি চার্ট। এখানে ক্লিক করলে আপনি আমার ডিএসসির যতগুলো পূর্বে শেয়ার দেওয়া আছে, অ্যানালাইসিস দেওয়া আছে, দেখেন একটা অ্যানালাইসিস পোস্ট করেছি, সবগুলো এখানে চলে আসবে। আপনি আপনার প্রয়োজন মতো যে অ্যানালাইসিসটা দেখা দরকার আপনি এখান থেকে দেখতে পারবেন। পাইপের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজিজ পাইপ গত 27 অক্টোবর 2024, 28 অক্টোবর 2024 এখানে 42 টাকাতে একটা সাপোর্ট নেই। এরপরে আমরা আজিজ পাইপকে একটু উপরে উঠতে দেখি 6 নভেম্বর পর্যন্ত, এক সপ্তাহ। তারপরে আজিজ পাইপ এখানে সাইড ওয়েভ মুভমেন্টে চলে যায় এবং এই সাইড ওয়েভ মুভমেন্টটা এখানে এ, এরপর এখানে বি, এ বি সি, এটা বি, এইভাবে এখানে একটা সাপোর্ট নেই আবার। তো এখানে এই এই লেভেলটাকে আমরা 1 এবং এটাকে 2 কাউন্ট করলাম। এরপর এখানে এখন 3তে চলাচল করতেছে আজিজ পাইপ। তো 3টাকে আবার 5টা সাব ওয়েভের মাধ্যমে 3 সম্পন্ন হবে। সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি গত 19শে মে 2025-এ 42 টাকা 10 পয়সা থেকে আজিজ পাইপ উপরের দিকে একটা মুভ দেয়। বর্তমানে আজিজ পাইপ 60 টাকা 60.80 এই লেভেলে অবস্থান করতেছে। তো আজিজ পাইপ এখানে আমরা ওয়েভ 2তে আজিজ পাইপকে বা আরেকটু আমরা নিচের দিকে কারেকশন দেখতে পাবো। তো আমি এখানে যদি 42 টাকা 10 পয়সা এই লেভেল থেকে একটা ফিবোনাচি ড্র করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজিজ পাইপ 50 টাকা 80 পয়সা অথবা 46 টাকা 40 পয়সা। এই যে এখানে আমাদের দুইটা লেভেল দেখতে পাচ্ছেন, 61.8 এই লেভেলে 50 টাকা 80 পয়সা অথবা 81.2 এই লেভেলে 46 টাকা 40 পয়সা। এই দুইটা লেভেল পর্যন্ত আজিজ পাইপ আগামী দিনে কারেকশন হবে। যেহেতু ডিএসই এক্স এর ওয়েভ সি তে কারেকশন বাকি আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আজিজ পাইপও এখানে একটা নিচের দিকে কারেকশন করবে। তো যাদের কাছে আজিজ পাইপ আছে এবং আপনারা প্রফিটে আছেন তারা এখানে আজিজ পাইপ থেকে আপনাদের প্রফিটটা টেক করে নিতে পারেন। ভবিষ্যতে আজিজ পাইপে আবার নিচের দিকে ডাউন হবে, সেক্ষেত্রে আপনারা 50-এর নিচে আবার বাই করার সুযোগ পাবেন। যখন ওয়েভ 2 শেষ হবে তখনই আপনাদেরকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা বিবিএস কেবলের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। বিবিএস কেবল আমরা দেখতে পাচ্ছি গত 20 অক্টোবর 2024 এখানে একটা সাপোর্ট নেয়, এটা 9 টাকা। এরপরে বিবিএস কেবল এখানে ওয়েভ এ, ওয়েভ বি, সি এভাবে একটা কারেক্টিভ ওয়েভ, এটা কারেক্টিভ আপ ওয়েভ, এখানে একটা এ কমপ্লিট করে, এরপর এখন বিতে চলাচল করতেছে। তো সেই ক্ষেত্রে বিরও এখানে ওয়েভ এ এবং ওয়েভ বি সমাপ্ত হওয়ার পথে। তো আমরা বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেমকে আবার নিচে নামতে দেখবে, সেটা 9 টাকা বা 9 টাকা 50 পয়সার আশেপাশে এখানে ডাউন হবে। এখান থেকে বিবিএস এরপর একটা উপরের দিকে ওয়েভ সিতে মুভ দিবে। তো আমার যুক্তিতে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এই শেয়ারটিতে এখন ইনভেস্ট না করাই ভালো, কারণ এটা এখন কারেক্টিভ ওয়েবে আছে। সো এখান থেকে খুব বেশি প্রফিট হবে না, যেটাকে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও বলি। আপনি যে টাইম এখানে ইনভেস্ট করবেন এবং যে টাকা ইনভেস্ট করবেন সেই তুলনায় আপনার প্রফিট মার্জিন খুব কম হবে। অনেক ভালো ভালো শেয়ার আছে, আপনারা সেখানে যেতে পারেন। আপাতত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম থেকে একটু সাইডে থাকাই ভালো। আর যাদের কাছে আছে তারা এখানে একটু অপেক্ষা করতে হবে, যখন ডিএসই এক্স এর ওয়েব সিটা শেষ হবে, এরপরে যখন উপর দিকে মুভ দিবে তখন আপনারা এখানেও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের একটা উপরের দিকে আপ মুভ দিবে দেখবেন। সেক্ষেত্রে সেটা হয়তো 20 টাকা বা 22 টাকা এরকম একটা লেভেল পর্যন্ত যেতে পারে, তখন আপনারা আপনাদের প্রফিটটা টেক করতে পারেন। আপাতত এই পর্যন্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, পরবর্তীতে আপডেটটা সময় হলে আপনাদের সাথে শেয়ার করব। স্ক্রিনে আপনারা বিবিএস কেবল এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। বিবিএস কেবলও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের মতো একই অবস্থা। দেখেন এখানে এটা গত 27 অক্টোবর এখানে একটা সাপোর্ট নেই, যেটা হচ্ছে 13 টাকা 50 পয়সা, এখানে যে লোটা। এরপর এখান থেকে একটা আপ দেওয়ার চেষ্টা করে। এই আপটাকে আমি ওয়েব এ বি সি এইভাবে এটাকে এ কাউন্ট করতেছি এবং এখানে আমরা ওয়েব বিও ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে।
বিবিএস কেবল এখন ওএফসির উদ্দেশ্যে উপর দিকে মুভ করতেছে। বিবিএস কেবলের টেকনিক্যাল চার্ট তুলনামূলকভাবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম থেকে ভালো। তো সেক্ষেত্রে যাদের কাছে বিবিএস কেবল আছে তারা আপনারা এখানে একটু অপেক্ষা করেন। ডিএসই এক্স এর সূচকের কারেকশন শেষে বিবিএস কেবলকে আমরা মোটামুটি একটা ভালো মুভ দেখতে পারি। বিবিএস কেবলের সামনে একটা ভালো মুভ দেখতে পারি, সেটা হচ্ছে 32 টাকা বা এর আশেপাশে। তো বিবিএস কেবল যাদের কাছে আছে তারা একটু ধৈর্য ধরতে হবে। ডিএসই এক্স এর সূচকের কারেকশন শেষ হলে আপনারা তখন বিবিএস এ ওএফসির উদ্দেশ্যে উপরের দিকে যখন যাবে তখন আপনারা এখান থেকে প্রফিট তুলতে পারবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে বিবিএস কেবলের আপডেট যখন এটা উপর দিকে মুভ করবে তখন আমি আপনাদেরকে আবার আপডেটটা নতুন করে দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা ভিডিও টোকারের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও টোকার এখানে গত 28 অক্টোবর 2024 এখানে একটা সাপোর্ট নেয় 70 টাকায়। এরপরে এটা এখান থেকে একটা মুভ দেওয়ার চেষ্টা করে। আমি এই মুভটাকে 1 2 3 4 5 এটা একটা লিডিং ডায়াগোনাল এর মাধ্যমে ওয়েভ 1 কমপ্লিট করে। তারপর এখানে ওয়েভ 2 তে কারেকশন শেষ করে ভিডিও টোকার বর্তমানে ওয়েব 3 এর উদ্দেশ্যে চলাচল করতেছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মোটামুটি ভিডিও টোকার যথেষ্ট উপরের দিকে একটা মুভ করছে। এটা ওয়েব 3 তে আছে। ওয়েব 3 এর মুভ সবচেয়ে বেশি বড় হয়। সেক্ষেত্রে আমরা ভিডিও টোকারের এই মুভটাকে আপ ডাউনের মাধ্যমে 169 টাকা প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট 203 টাকা। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত বিডি কার ভবিষ্যতে আপ দিবে। এটা আরো উপরেও যেতে পারে। আপাতত 169 এবং 203 এই টার্গেটটা নিয়ে আমরা চলতে থাকি। যাদের কাছে ভিডিও অটোকার আছে তারা ভিডিও অটোকার হোল্ড করেন, সেল করার দরকার নাই। ভবিষ্যতে ভিডিও অটোকার অনেক ভালো প্রফিট দিবে। তো এখানে ওয়েব 3 ভিডিও অটোকার হয়তো দেখা গেছে আপনাদেরকে কয়েক গুণ টাকা প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। তো যারা নতুন করে ভিডিও অটোকারে ইন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যখন ডিএসই এক্স এর ওএফসি শেষ হবে আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিটি দেখেন। তাহলে দেখলে আপনি বুঝতে পারবেন কখন ডিএসই এক্স এর ওয়েব 3 যেটা সি আছে সিটা কখন শেষ হয়। আমি যখন সিটা শেষ হয় বলবো ওই সময় আপনারা ভিডিও অটোকার নিতে পারেন যারা অটোকারে ইন্টারেস্ট আছে। ভিডিও টাকা অটোকার এখানে একটু কারেকশন হবে। কারেকশনটা 130 টাকা বা এর আশেপাশে পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা একটু অপেক্ষা করেন, নিচের দিকে পেলে তখন ভিডিও অটোকারে যাদের ইন্টারেস্ট আছে তারা ভিডিও অটোকার নিতে পারেন। পরবর্তীতে আমি ভিডিও অটোকারের নতুন যে আপডেট হবে তখন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।